আয় না, ডন হয়েছে তুমি, ডন। আয় ছুটকি, স্কুল যাবে না? পড়াশোনা করবে না? কি করবা তাহলে? কি করবা? কেমন করে? ওয়াও, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো? আর তোমাদের ওদিকের ওয়েদারটা কেমন? আমাদের এখানে তো প্রায় আজকে সূর্য দেখা দিল। আর এত কুয়াশা ছিল দুদিন থেকে, মানে আর বলার মতো না। আজকে একটু সূর্যটা উঠেছে, দয়া ধর্ম করেছে। সবাই উঠার সাথে সাথে কাপড় চোপড় ধোয়া ধুই সব শুরু করে দিয়েছে বাড়িতে। দুদিন ছিল না, ধোয়া কাপড়গুলো ভিজানো ভিজানোই ছিল। আজকে মোটামুটি ভালোই ওয়েদারটা। এখন যাব বুটিদের বাড়ি, আই মিন বিউটিদের বাড়ি, আমার বৌদি। কে গুতা দিল দেখি, কি আছে? যাওয়ার সাথে সাথে আমার চুক্তির সাথে দেখা, আর তার নাকি চোখে ব্যথা লেগেছে, তাই আমরা এখন যাচ্ছি দোকানে চোখের ব্যথা কমাতে। এই যে আমাদের তুরতুরি বুড়ি চলে যাচ্ছে কেক নিতে। এদিকে আসো, তুমি বাইরে আসো। কেমন লাগছে? এই কেক নিয়ে একে দেখাচ্ছে যে দেখ আমারও আছে। কি অসভ্য মহিলা, চল। দিব না, ও চাইও নি তোমার কাছে, চলো। দিবা, একটু দাও। আজকে আমি একটা ফ্লাওয়ার ডিজাইন বানাবো কাগজগুলো দিয়ে। প্রথমে একটা ডাইসের মতন শেপে কাগজগুলো কেটে, তারপরে যেই পেপারটা দিয়ে বানাবো সেই পেপারটার উপরে বসিয়ে সমানভাবে জিনিসটাকে কেটে নেব। আমি একটা ইয়েলো কালারের পেপার নিয়েছি, একটা পিঙ্ক। আগে ইয়েলোটাকে ভালো মতো কেটে নেব। ইয়েলোটা কাটা হয়ে গেলে এরপর এটার উপরে আমরা হালকা করে কালার অ্যাড করব। আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি এশিয়ান পেন্টে। তোমরা যে কোনো ফেব্রিক কালারও নিতে পারো। উপরটা হালকা হালকা করে আমরা অরেঞ্জ করব। অরেঞ্জ সেট করে নেওয়ার পরে সেম একই ডিজাইনে আমরা এরপরে পিঙ্ক কালারের পেপারগুলো কেটে নেব। প্রথমে ডাইস দিয়ে কেটে নেব। ডাইস দিয়ে কাটা আগে পেপারের মাপটা নিয়ে নিতে হবে। মাপ নিয়ে ডাইস দিয়ে কেটে তারপরে এটার উপরেও আমরা কালার অ্যাড করব। আমি এখানে ব্লু কালারটা অ্যাড করেছি, অনেকটা লাইট স্কাই ব্লু টাইপের। সেই কালারটা অ্যাড করে নেওয়ার পরে পেপারগুলোকে শুকিয়ে নিয়ে এবার একটা বড় দেখে কার্ডবোর্ড শিট নিয়ে নেব। কার্ডবোর্ড শিটটাকে রাউন্ড শেপে কেটে নেওয়ার পরে এর উপরে প্রথমে যে বড় সাইজের পাতাগুলো কাটা হয়েছে অরেঞ্জ কালারের আর ইয়েলোর মধ্যে, সেগুলো 1 বাই 1 গ্লুর সাহায্যে এখানে ইনসার্ট করব। পুরো রাউন্ড শেপে 2-3টা লেয়ার রাউন্ড শেপে এটা ইনসার্ট করব একটা একটা করে, দেখে দেখে মিডল পয়েন্টগুলোতে, যাতে পুরোটাই কভার হয়। दिस इज लुक लाइक अ हार्ट शेप। समझो ये तुम्हारा एक्स का दिल है और तुमको उसको ऐसे मोड़ के तोड़ना है, क्योंकि कभी ना कभी उसने भी तुम्हें हर्ट तो जरूर किया था, तो बदला लेना तो बनता है बॉस। টুকটাক সবারই এই ধরনের কাজ করতে বেশ ভালোই লাগে। ক্রাফটের জিনিসপত্র করা মানে এটা না যে আমাকে এক্সপেন্সিভ জিনিস কিনতে হবে, কাগজ কিনতে হবে, গ্লু গান থাকলেই হবে, না হলে হবে না, এসব কোনো ব্যাপার নেই। আসল কথা হচ্ছে আমার হিসাবে, কার কাছে কি যাই না, আমার কাছে ক্রাফটিং মানে হলো মানে যে সমস্ত জিনিস বাড়িতে অকেজো হয়ে পড়ে রয়েছে বা অনেকদিন ধরে কোনো কিছু তুমি রেখে দিয়েছো, কোনো কাজে লাগছে না তোমার, সেই সমস্ত জিনিস দিয়ে নতুন কোনো কিছু বানানো, ক্রাফটিং মানে আমার কাছে সেটাই। এবার এরপরে পিঙ্ক কালারের পেপারগুলো আমরা 1 বাই 1 ইনসার্ট করে দেবো রাউন্ড শেপে, যেভাবে আমরা ইয়েলো আর অরেঞ্জটা করেছিলাম ঠিক সেইভাবেই ডাবল লেয়ারে। আমার যে সমস্ত ক্রাফটিংয়ের ভিডিওগুলো আসবে সেটা হতে পারে কোনো কোনো ইউটিউবার এর আগে অলরেডি করে নিয়েছে, আমি সেটা থেকে মোটিভেট হয়েই ভিডিওটা বানাচ্ছি। সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কারণ একটা জিনিস যে একজন মানুষেরই পছন্দ হবে সেটা কোনো ব্যাপার নেই, অনেকেরই ভালো লাগতে পারে। সেরকম আমিও অনেক ক্রাফটের জিনিস অনেক ইউটিউব দেখেই বানিয়েছি। আমার পার্সোনালি এই জিনিসগুলো খুব ভালো লাগে। এরপরে আমরা আরও 2-3টা লেয়ার অ্যাড করে দেবো পাতাগুলোর, যাতে জিনিসটাকে বেশ ভরা ভরা লাগে দেখতে। এবং এটার পরে এর মাঝখানে একটা ফুল অ্যাড করব,
সেটা ছোটো সাইজেরই করতে হবে। পুরানো জিনিস দিয়ে জিনিস বানাতে নতুন করে ভালোবাসি। এটা আমার ভাস্তির হেয়ার বেল্ট, আমি ওখানে এসছি। এই ফুলটাই আমি মাঝখানে অ্যাড করবো। এই ফুলটা বেশ ভালো আছে। এরপর একটা সাদা নিয়ে নেবো। আই থিঙ্ক ছিঁড়ে গেল, উপায় নেই, এটাকে ঠিকঠাক করতে হবে। কারণ বাকি ফুলগুলো আমার কাছে যেগুলো রয়েছে ওগুলো অনেক বড় বড়, সেগুলো এখানে দিলে ভালো লাগবে না। দেন এই দুটোকে মাঝখানে লাগিয়ে দেবো। এই হলো আমার আজকের কাজ। ভালো লাগলে অবশ্যই জানাবে। একটু কালার চেঞ্জ করে দেখা যাক কেমন লাগে দেখতে। গ্রিনটাতে বেশ ভালো লাগছে। তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ক্রাফটটা কেমন লাগলো, ফ্লাওয়ারটা এবং সমস্ত ওভারঅল ভিউজটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তার আগে সবাইকে বলে রাখি, এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। তো পুরোনো চ্যানেলটা কোনো কারণবশত আমাকে বন্ধ করতে হয়েছে। তো তোমরা যারা ওই চ্যানেলে ছিলে এখন ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরিভাবে চলে আসে। ভালো থাকো, গুড নাইট।